গত বছর দিল্লিতে জি-20 শীর্ষ সম্মেলন আয়োজনের পর একটু বেশি মর্যাদা দাবি করেছিলেন নরেন্দ্র মোদী। অভ্যন্তরীণ রাজনীতিতে সুবিধা পেতেও এই অর্জন ফলাও করে প্রচার করেছেন। এছাড়া গত 5 বছর জি-7 শীর্ষ সম্মেলনে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন তিনি। তবে কানাডায় আসন্ন জি-7 সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখনও আমন্ত্রণ পাননি নরেন্দ্র মোদী। জি-7 হল শিল্পোন্নত পশ্চিমা দেশ এবং জাপানের একটি অনানুষ্ঠানিক জোট। ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা এই গ্রুপের সদস্য। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্বব্যাংক এবং জাতিসংঘের প্রতিনিধিও এই সম্মেলনে উপস্থিত থাকেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে এবছরের জি-7 শীর্ষ সম্মেলন আগামী 15 থেকে 17 জুন আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শুধু আমন্ত্রণ না জানানো নয়, দুই দেশের সম্পর্কের উন্নতির জন্য প্রয়োজনীয় পরিবেশও তৈরি হয়নি। এ কারণে মোদির উপস্থিত অনিশ্চিত। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এরই মধ্যে কানাডার আমন্ত্রণ দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন এবং অস্ট্রেলিয়া গ্রহণ করেছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। 6 বছরের মধ্যে এই প্রথমবার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ভারত ও কানাডার মধ্যে চলমান শীতল সম্পর্কের ইঙ্গিত এটি। 2023 সালের সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নির্জর হত্যায় ভারত সরকারের এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলার পর থেকেই ভারত কানাডা সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারত এই অভিযোগকে অমূলক আখ্যা দিয়েছে। এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করে এবং সম্পর্কের ব্যাপক অবনতি হয়। 2019 সাল থেকে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, জাপান এবং ইতালি ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক গুরুত্ব এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকার স্বীকৃতিস্বরূপ জি-7 শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে ভারতীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আসছে। কানাডায় খালিস্তানপন্থীদের তৎপরতা, বিশেষ করে ভারতের পক্ষ থেকে যে কোনো উচ্চ পর্যায়ের সফরের সময় বিক্ষোভের সম্ভাবনা নিয়েও ভারতীয় পক্ষ উদ্বিগ্ন। অটোয়ার উপর খালিস্তানপন্থী এবং ভারত বিরোধী গোষ্ঠীগুলোর পক্ষ থেকেও নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ না জানানোর জন্য চাপ রয়েছে। এ বিষয়ে প্রকাশ্যে মতামত প্রকাশ করা হয়েছে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শিখস ফর জাস্টিস নরেন্দ্র মোদী কানাডা এলে বিক্ষোভের পরিকল্পনা করছে। এবারের সম্মেলনে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার নেতারাও আলবার্টায় উপস্থিত থাকবেন। দক্ষিণ আফ্রিকা এবছর জি-20 স্বাগতিক দেশ। মাসুদ হাসান, বাংলা টিভি।